আমরা আমাদের প্রতিশ্রুতি অনুযায়ী শতভাগ মানুষকে বিদ্যুতের সুবিধা আওতায় আনব। আমাদের বিদ্যুতের সক্ষমতা ৩০,০০০ মেগাওয়াট পর্যন্ত আমরা করেছি। অন্যদিকে আমরা বিদ্যুতের যে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ দেওয়ার যে প্রতিশ্রুতি সেটা করতে পারিনি। দুটোকে আমাদের উড়িয়ে দেওয়ার কোনো সুযোগ নেই। এবং এটা একটা বাস্তব সমস্যার প্রেক্ষিতেই যদিও ইতিপূর্বে এগুলো আলোচনা হয়েছে, আবারও বলতে হয় যে আমাদের তো মূল সমস্যা হলো প্রাথমিক জ্বালানি চ্যালেঞ্জটা, এবং সেটা তো আর একদিনে হয়নি, এবং এটা আমাদের তৈরিও না। আপনি জানেন যে এখন আমাদের এবং যে কথাটা আপনি বলছেন আমদানি নির্ভরতার বিষয়টা আছে, যে আমাদের যেহেতু নিজস্ব গ্যাসের যোগান কমে যাচ্ছে, সেই কারণে আমাদের আমদানি করতে হয়, এবং সে আমদানি করতে গিয়ে বিশ্ববাজারে যদিও ইতিপূর্বে যে সমস্যাগুলো ছিল, ইউক্রেন রাশিয়ার যুদ্ধ, তারপরে পোস্ট কোভিড যে সমস্যাগুলো, এগুলো কাটিয়ে উঠে বিশ্ববাজারে জ্বালানির দাম এখন কমের দিকে হলো। আমাদের নিজস্ব সমস্যা যেটা তৈরি হলো, আমি ডলারে কম দামে কিনলেও আমার যে ইনফ্লেটেড যে টাকার যে ইনফ্লেশন হয়েছে, সেই কারণে কিন্তু আমার জ্বালানির দাম বেড়ে যায়। এগুলোকে অ্যাডজাস্ট করতে গিয়ে যে যে কথাটা মজ্জেম ভাই বললো যে আমাদের ৪৬,০০০ কোটি টাকা লস হয়েছে, মানে হলো যে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড যে দামে বিদ্যুৎ কিনে এবং যে বাল্ক ট্যারিফ, অর্থাৎ যে তার যে পাইকারি মূল্যে যে বিদ্যুৎ বিক্রি করে, এর যে গ্যাপটা, সেটা আসলে উনি যেটা বললেন সেটা তো সেটা হচ্ছে দুটো কারণে। একটা হলো যে আমাদেরকে যদিও ওনারা যেটা বললেন যে বিদ্যুতের দাম ৩ গুণ কিন্তু বাড়েনি, যেটা আপনি বললেন। আমরা দেখেছি যে গত এই ১০ বছর হিসাব নেন, ১০ বার ১১ বার বিদ্যুতের দাম বেড়েছে, এবং সর্বসাকুল্যে হয়তো এটা 200% মতো বেড়েছে। আজকে যদি এরকম হতো, ধরুন আমাদের এই গ্যাস ভিত্তিক যেগুলো ছিল, ওটাকে আমি যদি মনে করতাম যে না, আমার এটা দিয়ে আমি আমার চাহিদা পূরণ করতে পারি, তাহলে আমার আর এই যে কয়লা ভিত্তিক কেন করলাম, এটা তো আমার অতিরিক্ত ক্যাপাসিটির মধ্যে পড়ে, তাহলে অবস্থাটা কি হতো। সুতরাং বরং আমাদের এই যে ফুয়েল ডাইভার্সিটি থাকাতে, আমার যে এই বিভিন্ন মিক্স থাকাতে কিন্তু এখন গ্যাসের, যেমন আজকে ধরুন যে এখন যে সমস্যাটা, এই লোডশেডিং যে কথা বললেন, এটা অস্বীকার করার উপায় নাই যে বর্তমানে যেটা হলো, আমাদের যে গ্যাসের যে চাহিদা বিদ্যুতের জন্য দরকার, একটা এফএসআরইউ যেহেতু মেনটেন্যান্স আছে, সেই কারণে আমরা তার অর্ধেক 50% পাচ্ছি। ফলে আমার গ্যাস ভিত্তিক উৎপাদন কিন্তু 50% কমে গেছে। বাট আমরা কিন্তু আমাদের তরফ থেকে সর্বাত্মক চেষ্টা করছি যে অন্তপক্ষে যেন আমাদের গ্রাহকরা নির্বিচ্ছিন্ন বিদ্যুৎ পায়, এবং সেই কারণে আমরা নবায়নযোগ্য জ্বালানি যেটা বললেন, সৌর বিদ্যুতের যেন উদারভাবে যে যেভাবে আসে, যেটা আমাদের শামসুল্লাহ স্যাররা একজন সমালোচনা করেন, যে আমরা চেষ্টা করি যে আহ, দেখি না, চেষ্টা করুক সে, তা আসলেই মোটামুটি তার যদি কিছুটা আমরা ক্রেডিবল পাই, আমরা তাকে চান্স দেই যে সে যদি কিছু বিদ্যুৎ আনতে পারে। তো আমাদের তরফ থেকে কিন্তু আমরা সেটা করছি।